আমরা আগের ক্লাসে সেটিংস দেখিয়েছিলাম, লাইন পলিলাইন দেখিয়েছিলাম, সার্কেল দেখিয়েছিলাম। আর লাইন পলিলাইনের মধ্যে কি পার্থক্য রয়েছে, আমরা লাইনে করলে সেটাকে কিভাবে পলিলাইনে করতে পারবো বা পলিলাইনে থাকলে সেটা কিভাবে লাইনে করতে পারবো সেটা দেখিয়েছিলাম। তো আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা একটু তাড়াতাড়ি করে করব, তারপরে আজকের যে বাকি যেগুলো দেখানো হবে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো আমরা প্রথমে এই নিউ অপশানে যাব, একটি নতুন পেজ খুললো। এরপর আমরা কি করব না, আমরা ইউনিট সেটিংস করব। ইউনিট সেটিংস করার জন্য কি করব, আমরা কম্পিউটারের কিবোর্ডে ইউএন এন্টার করব, অথবা ইউএন এন্টার করলে আমাদের যে পেজ আসবে সেম একই পেজ আসবে। আমরা ফরম্যাটে গিয়ে এখানে ইউনিটস এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে একই আসবে। তো এখানে আমরা যেভাবেও করতে পারি। এখানে প্রথমে কি করব না, লেন্থ টাইপ আমরা করব ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন করব 0.0, আর এখানে ইউনিট টু স্কেল এটা করব মিলিমিটার রয়েছে, করব আমরা ইঞ্চিস। ওকে, এরপর আরেকটা সেটিংস রয়েছে ডাইমেনশন স্টাইল, তার জন্য আমরা ডি টিপে এন্টার দেব। যে পেজ আসবে সেম একইভাবে ফরম্যাটে গিয়ে আমরা ডাইমেনশন স্টাইলে গেলে একই পেজ আসবে। এখানে আমরা মডিফাই করব, মডিফাই করার পরে প্রাইমারি ইউনিটসে যাব। সেখানে যেহেতু ইঞ্জিনিয়ারিং সেটিংস করেছিলাম এখানেও আমরা ইঞ্জিনিয়ারিং করব, আর প্রিসিশনটা 0.0 করব, ঠিক আছে? এরপরে আমরা যাব টেক্সটে। টেক্সটে গিয়ে আমরা শুধু কি করব না, টেক্সট হাইটটা বাড়াবো 5-6 ফুট, যার যেমন প্রয়োজন সেরকম বাড়াবেন, ঠিক আছে? এরপরে আমরা ওকে করব, সেট কারেন্ট, ক্লোজ, বাস আমাদের সেটিংস কমপ্লিট। আমরা লাইন পলিলাইন দেখেছিলাম, এই লাইনটা টানবো আমরা। একটা লাইনে গিয়ে ধরুন টানলাম, এটা একটা লাইন হলো। এই লাইনে আমি একটা বক্স করলাম, আবার পলি লাইনে একটা বক্স করব। এবার লাইন পলি লাইনের মধ্যে ডিফারেন্সটা কি, লাইনে যেটা আমরা করেছি ক্লিক করলে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা করে সিলেক্ট হবে, দেখুন আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে। আর যেটা পলি লাইনে করেছি সেটা সিলেক্ট করলে পুরো তার যতগুলো বাহু থাকবে পুরো একসঙ্গে সিলেক্ট হবে। তো এটা আমরা কাজ করতে করতে দেখা যায় অনেক সময় লাইনে করেছি, মনে হয় এটা পলি লাইনে করলে ভালো হতো বা পলি লাইনের প্রয়োজন রয়েছে। তো সেটা আমরা ইজিলি করতে পারি কি না, এই লাইনগুলোকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ক্লিক করার পরে কম্পিউটারে JOI দিলেই জয়েন বলে একটা অপশান আসবে, এন্টার করব। এন্টার করলে দেখুন এটা জয়েন হয়ে গেছে, বাস। এবার এটা যেটা পলি লাইনে রয়েছে এটাকে হয়তো আমাদের ভাঙার প্রয়োজন রয়েছে। কোনো সময় হয়তো দেখা গেল যে আমরা অফসেটে যখন আমরা কাজটা করব, ধরুন এই অফসেটে আমরা এখানে একটা 10 ফুট নিলাম, ধরুন এই অফসেটে একটা রাস্তা তৈরি করব। রাস্তা তৈরি করতে গিয়ে দেখা গেল যে এটা 4 ধারেই রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু দরকার আমার 1 ধারে। তো তার জন্য আমরা তখন কি করব না, তখন আমরা কি করব, এটাকে এক্সপ্লোড করব। এক্সপ্লোড করার জন্য কি করব, আমরা এটাকে ক্লিক করলাম, EXPL এক্সপ্লোড এসছে, এন্টার দেব। দেখুন এটা ভেঙে গেছে, প্রত্যেকটা বাহু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এবারে এটা যদি ধরুন আমরা রাস্তা করতে যাই, এখন দেখুন এটা রাস্তা হয়ে গেলে 1 ধারে হলো। এটা ধরুন না, শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, কি প্রবলেম হচ্ছে বলুন? হয়তো নেট প্রবলেম হতে পারে, আমরা সবাই শুনতে পাচ্ছি। তাহলে ঠিক আছে, তাহলে আপনার দেখুন নেটওয়ার্কের প্রবলেম আছে, ঠিক আছে? তো এটা রাস্তা করতে গিয়ে আমরা দেখালাম অফসেটে এইভাবে করলাম। এটা ধরুন
এটাকে আমি ডিলিট করে দিই। ধরুন আমার রাস্তা করতে হবে এখানে আর এই ধারে, দুধারে রাস্তা দরকার। তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করে আমরা জয়েন করব এই দুটো, এন্টার। দেখুন এটা সিলেক্ট করলে এই দুটো শুধু হচ্ছে। তাহলে আমরা অফসাইডে গেলাম রাস্তার জন্য, অফসাইডে গিয়ে এখানে যখন আমরা সিলেক্ট করে ভিতর দিকে রাস্তাটা করব, দেখুন দুধারে রাস্তা হয়ে যাচ্ছে। আমরা অফসাইডের কাজে যাব, সেটা আমরা যাব, পরে যাব। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে লাইন পলিলাইনের কাজটা দেখালাম। এবারে সার্কেলটা দেখেছিলাম। সার্কেলটা কিসের জন্য, ধরুন কথাই বলছি যে এই একটা জায়গা ডিভাইড করব। আমরা দেখলাম যে এটার এরিয়াটা ধরুন কত আছে, আমরা দেখে নিই। এটা ধরুন 5244 স্কোয়ার ফুট রয়েছে। যাই হোক, এটা ধরুন আমরা একটা অ্যাপ্রক্স এখন বোঝানোর জন্য বলছি, আমি অঙ্কের হিসাবে যাচ্ছি না। অ্যাপ্রক্স ধরুন আমি 1 ডিসিমেল ভাগ করতে গিয়ে দেখা গেল যে উপরেরটা আমার হয়তো 25 ফুট হবে, নিচেরটা 30 ফুট, এইভাবে একটা ভাগ করব। তখন কি করব আমি, কি তাহলে কি লাইনের টানার যে আগে নিয়মটা বলেছিলাম, এ ধরুন আপনি একটা 100 ফুট লাইন টানবেন। এই লাইনে ক্লিক করলেন, লাইনে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে নীল রঙের রেখাটা রয়েছে এখানে 100 ফুট এন্টার দেবেন, দিলে 100 ফুট লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে এটা মাপের জন্য। এবার ধরুন এইটা একটা প্লটটাকে ভাগ হবে, উপরে 25 ফুট, নিচে 30 ফুট। তো তার জন্য আপনি কি তাহলে কি লাইন টেনে 30 ফুট মাপবেন, আবার 25 ফুট মাপবেন, মেপে কি আপনি ডিভাইড করবেন? না, সেভাবে করতে গেলে কম বেশি হয়ে যাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সার্কেলে যাব, সার্কেলে গিয়ে আমরা এখানে ক্লিক করে সার্কেলটা আসছে, সার্কেলটা ধরুন উপরটা 25 ফুট, 25 লিখে ফুটের চিহ্ন দেবো, ফুটের চিহ্ন দিয়ে আমরা এন্টার করব। আবার সেম আমরা সার্কেলে গিয়ে এই নিচে 30 ফুট বলেছিলাম, 30 ফুট এন্টার হয়ে গেল। এইবারে আমাদেরকে এটাকে জয়েন করে নিতে হবে। তার জন্য আমরা লাইন বা পলিলাইন কোনো একটা নিতে পারি। ঠিক আছে, নিয়ে আমরা এখানে নিলাম, ব্যাস। এইবারে আমরা এই সার্কেলগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব। সার্কেলটাকে সিলেক্ট করব, ডিলিট করব। তাহলে এটা আমাদের 25 আর 30 হয়ে গেছে। আমরা ডাইমেনশন দিয়ে দেখে নেব। ঠিক আছে, ডাইমেনশন দিয়ে অ্যালাইনে গিয়ে এটা 25 30। ঠিক আছে, এটা আমরা করে নিলাম। এইবারে ধরুন আমাদের কি হলো, লাইন পলিলাইন সার্কেল হলো। আর আর্কের আমাদের কাজের প্রয়োজন নেই, ওটা বৃত্তচাপ, ওটার কোনো প্রয়োজন নেই আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করব। আচ্ছা, এরপরে আমরা যাব রেক্ট্যাঙ্গুলারটা কি না, আয়তক্ষেত্র। ঠিক আছে, আমরা ধরুন একটা কি করি, যখন আমরা আয়তক্ষেত্র করব, আমরা এই পলিলাইন হোক লাইন হোক এরকম করে তো গিয়ে মাপ দিয়ে এরকম করে তো করি আমরা। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটার জন্য এটা হচ্ছে শর্ট উপায় রয়েছে। কিভাবে না, এখানে ক্লিক করলাম, আমাদের এই ধরুন লম্বাটা লাগবে 100 ফুট, আমরা দেব 100 ফুট, ফুটের চিহ্ন দেব। এরপরে কিন্তু আমরা কোনো এন্টার প্রেস করব না, আমাদেরকে কি করতে হবে, কমা চিহ্ন দেব, কমা দিলাম। তারপরে এসছে কত, আমি চওড়া দিকে দেবো ধরুন 60 ফুট, 60 লিখব, 60 ফুট। এইবারে এন্টার দেব। দেখুন আমরা ডাইমেনশন দিয়ে চেক করে নেব যে আমাদের মাপটা সঠিক এসেছে কি না। 100। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে ধরুন এইটা ডাইমেনশন নিতে গেলে এই যে এক্সট্রা লাইনগুলো রয়ে যাচ্ছে, এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2, এইগুলো যে রয়ে যাচ্ছে, এই যে লাইনগুলো রয়ে যাচ্ছে, এগুলোকে আপনারা চাইলে বাদ দিতে পারেন। কিভাবে দেবেন না, আবার সেই ডাইমেনশন স্টাইলে যাবেন, ডি টিপে এন্টার করবেন, এন্টার করার পরে মডিফাইয়ে যাবেন, মডিফাইয়ে যাওয়ার পরে এই যে লাইন রয়েছে এইখানে ডিম লাইন 1 সিলেক্ট করবেন, ডিম লাইন 2 সিলেক্ট করবেন, এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2 সিলেক্ট করবেন, ওকে, সেট কারেন্ট, ক্লোজ।
দেখুন চলে গেছে। আচ্ছা, আপনি চাইছেন যে এই বক্সটা রয়েছে, বক্সের এই যে যে আয়তক্ষেত্রটা রয়েছে এর কালার চেঞ্জ করবেন, সিম্পলি সিলেক্ট করবেন। এইখানে যে কালার রয়েছে বাই লেয়ার, এখানে এনে আপনার পছন্দ মতো আপনি সবুজ করতে পারেন, নীল করতে পারেন, যেটা করতে পারেন। এখন সবুজ করলেন, সবুজ হয়ে গেল। আপনি চাইছেন এই যে লেখাটা, মানে এই যে আমরা ডাইমেনশান যেটা নিলাম, অ্যালাইন করলাম, এর মাপের লেখাটা আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাদের ডি টেপে আবার এন্টারে যেতে হবে। এন্টারে গিয়ে মডিফাই যাব, মডিফাই গিয়ে আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এখানে যে টেক্সট কালার রয়েছে এইটাকে আমরা করব ধরুন লাল করে নিচ্ছি। ওকে, সেট কারেন্ট ক্লোজ, লাল হয়ে গেছে। আচ্ছা ধরুন আবার দেখাচ্ছি, ডিটিপি এন্টার, মডিফাই। যারা বুঝতে পারছেন না, হয়তো নতুন অনেকে বুঝতে পারবেন না, কোনো চিন্তা নেই, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং আমি আবার সেন্ড করে দেবো, দেখে নেবেন, ঠিক আছে। লাইনে যাব, এই ডিম লাইন 1, ডিম লাইন 2, ডিম লাইন, এই দেখুন ডিম লাইনটা এসছে। আপনি চাইছেন ডিম লাইনটা দিতে, কিন্তু ডিম লাইনের কালারটা অন্য দিতে, কোনো অসুবিধা নেই। সেম আপনি ডি এন্টার, মডিফাই টুলবার, লাইনে যাবেন, লাইনে দেখুন বাই কালার রয়েছে, কালারটাকে আপনি চেঞ্জ করুন। ধরুন আপনি ইয়েলো দিচ্ছেন, ইয়েলো, ওকে, দেখুন ইয়েলো হয়ে গেছে। সেম এই কালারটাও চেঞ্জ করবেন, এটাকেও করা যাবে। জাস্ট এটা আমি দেখালাম, এবার আপনারা করতে করতে, প্র্যাকটিস করতে করতে সব কিছু হয়ে যাবে। আমরা ডিম লাইনটাকে বাদ দিয়ে দেবো। ডিম লাইন, এই দেখুন এক্সট্রা লাইন, এখানে যে কালার রয়েছে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আরও রয়েছে অ্যারো যে চিহ্নটা, ওটাকে বাড়ানো কমানো যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে রেক্ট্যাঙ্গুলারটা দেখলাম। এরপরে রয়েছে কি আমাদের, আর এটার কোনো কাজ নেই, হ্যাচের কাজটা কি? হ্যাচের জন্য আমি একটা ফাইল ওপেন করি। এই যে ধরুন এখানে একটা নকশা রয়েছে, এই নকশাটা আমরা কালারফুল করেছি। ধরুন এখানে কাকলি সাউ, তার এই নীল কালার, শেফালি পাল, তার একটা কালার। আমরা নিচে যিনারা নকশা তৈরি করেন, হাত নকশা বা কম্পিউটার নকশা, দেখুন এইখানে কাকলি সাউ, এইখানে কালার মেনশন করা রয়েছে, তার মানে এই কালারটা কাকলি সাউ। এইভাবে যে আমরা নকশা তৈরি করি, যার জন্য আমাদেরকে তো কালার দিতে হবে, তো কালারের জন্য আমাদের প্রয়োজন রয়েছে কি না, হ্যাচের কাজ রয়েছে। আমরা যাব, আচ্ছা এইটা ধরুন আমি একটা লাইন দিয়ে আমি ভাগ করে নিচ্ছি অ্যাপ্রক্স। আর একটা লাইন দিয়ে এটা ধরুন করে নিচ্ছি। ঠিক আছে, তো এইটা ধরুন একজনের প্লট, এটা আরেকজনের প্লট, আর এটা ধরুন রাস্তা, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে কালারফুল করার জন্য হ্যাচে যাব, হ্যাচে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে ধরুন এই সলিডে নেব, সলিডে নিয়ে আপনার যে কালারটা পছন্দ, এখানে সাদা রয়েছে, আপনি ধরুন একটা দেবেন নীল কালার, ঠিক আছে। এই নীলে ক্লিক করলেন, এইখানে নিয়ে এলেন, ক্লিক করলেন, বাস হয়ে গেল। এইবারে ধরুন এটাকে একটা আরেকটা কালার দেবেন, আবার হ্যাসে সলিডে যাবেন,
ওটা ধরুন আপনি এই কালারটা দিলেন, এই হয়ে গেল। আচ্ছা এবারে ধরুন রাস্তাটা রয়েছে, রাস্তাটাকে আপনি দেবেন একটা প্যাটার্ন দেবেন। প্যাটার্ন, এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে না, যারা ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান করে তাদের এই যে দেখুন ইটের থাক রয়েছে, আপনি অনেকগুলো প্যাটার্ন রয়েছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারেন। এবারে ধরুন আপনি একটা এই প্যাটার্নটা নিলেন, ইটের একটা প্যাটার্ন, কালারটা একটা চেঞ্জ করে দিই, কালারটা ধরুন এই কালারটা নিলাম, এইখানে দিলাম। ঠিক আছে, এটা একটা ইটের দিলাম। আপনি ধরুন ইটের না, এটা না দিয়ে আপনি একটু এটাকে, আমি যদি এটাকে ডিলিট করে দিই, অথবা এর উপরেও করতে পারি, আমি এটা যাব গ্রেডিয়েন্টসে, যাব হ্যাচে, যাব গ্রেডিয়েন্টসে দেখুন এই দুটো কালার রয়েছে, আমি ধরুন এই রকম কালারটা নিলাম, এখানে দুটো কালার রয়েছে, আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। একটা ধরুন করব লাল, আর একটা করব সবুজ, ধরুন এই কালারটা। ঠিক আছে, তো এটা নিয়ে এসে দেখুন হয়ে গেল আমাদের হ্যাচের কাজটা এটাই, এই কালার করার জন্য। ঠিক আছে, তো মোটামুটি এটা হলো। আচ্ছা এবারে আমরা যাব মুভ অপশান, আমাদের হ্যাশটা হলো মুভ অপশানে যাব। মুভটা কিসের জন্য? ধরুন এই ম্যাপটা আপনি এখানে রয়েছে, এখান থেকে সরাতে চান, তাহলে আমরা কি করব, এটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই মুভ যে রয়েছে, এই মুভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এর উপরে একবার ক্লিক করব। ক্লিক করে আমরা যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারি, এদিকে আনতে পারি, এদিকে আনতে পারি, এদিকে আনতে পারি। অর্থমোড যদি অন করে রাখেন তখন কিন্তু সোজা যাবে, এই যে বাঁকাচ্ছে যে কনে যাবে না। ঠিক আছে, আপনার যেদিকে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারেন। ধরুন এইখানটা আমি রাখতে চাইছি, এখানে করে ক্লিক করে দেবো, ব্লাস। এটা হচ্ছে মুভের কাজ। মুভের কাজটা কি হয় না, আমাদের স্থানটাকে পরিবর্তন করার জন্য, পজিশানটাকে পরিবর্তন করার জন্য। এরপরে কি রয়েছে, কপিটা কিসের জন্য? ধরুন আপনি কোনো সময় ম্যাপ করতে গেলেন, এটা তো একটু ছোটো সাইজের হচ্ছে, ম্যাপে তো আমরা A4 সাইজে প্রিন্ট দিই, সে জায়গায় কি এটা দিলে ছোট হবে। ঠিক আছে, তো আমাকে এটা বড় করতে হবে। বড় করতে গেলে তখন স্কেল বাড়াতে হবে। স্কেল বাড়াতে গেলে আমি যখন স্কেল বাড়াবো তখন তো এই মাপগুলো বেড়ে যাবে, এর জন্য এটাকে হয়তো আমাকে ব্লক করতে হবে। আমরা যখন ব্লক করব, আর একটা স্কেলে থাকবে, একটা ব্লক করে বড় করব, তো স্কেলে থাকবে যখন, তাহলে আমাকে এটা একটা কপি করে নিতে হবে। কপি করার জন্য এই সিলেক্ট করব, আমরা কপি অপশানে যাব। কপি অপশানে গিয়ে, কপি আপনার যে কোনো প্রয়োজন লাগতে পারে, এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি ধরুন একটা কপি করবেন, এখানে রাখলেন, আর একটা কপি দরকার এখানে করলেন, আরও একটা দরকার এখানে, যেখানে গিয়ে ক্লিক করবেন সেখানে একটা করে কপি হয়ে যাচ্ছে, বাস। তারপরে এসি টিপে দিলেন, চলে গেল। এটা হলো কপি। আচ্ছা, এরপরে কি অপশান? রোটেট অপশান রয়েছে। রোটেট কি? ধরুন এটা একটা ম্যাপ, আপনি একটা ম্যাপ ইনসার্ট করেছেন, এই ম্যাপটা এদিকে রয়েছে, কিন্তু দেখা যাবে ম্যাপটা আমাকে করতে হবে কি লম্বা দিকে। তখন কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন, রোটেট করবেন। রোটেট করে আপনি এই ক্লিক করলেন, ক্লিক করে দেখুন এই ঘুরে গেল। আবার দেখাচ্ছে, আপনি যদি মাঝখানেও ক্লিক করেন, মাঝখানেও করতে পারেন। রোটেট, এটা মাঝখানে ক্লিক করেছি, তার জন্য এইরকম মাঝখান থেকে ঘুরছে। আমরা যদি ধারে ক্লিক করি, যেখানে ক্লিক করবেন সেখান থেকে ঘুরবে। রোটেট, আমি এধারে ক্লিক করব, এদিকে ঘুরবে, যেখানে ক্লিক করবেন সেখান থেকে ঘুরবে। এটা হচ্ছে রোটেটের কাজ। আচ্ছা, আমাদের মিরার কোনো কাজে লাগে না, মিরারের দরকার নেই। স্কেলটা কি? স্কেলটা হলো বাড়ানো।
ধরুন এইটা রয়েছে কত 100 ফুট বাই 60 ফুট, স্কেলের কাজটা দেখিয়ে দিই। এটাকে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমরা স্কেলে যাব, স্কেলে গিয়ে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটাকে টানলে ফ্রি হ্যান্ডে আপনি যত টানবেন, যেমন ইচ্ছা সাইজ আপনার প্রয়োজন সেরকম রাখতে পারেন, দিয়ে ক্লিক করলে সেটা হয়ে যাবে। এবার আপনি চাইছেন যে এটাকে আমি দুগুণ করব, তাহলে কি করবেন, 2 টিপবেন, এন্টার দেবেন। দেখুন দুগুণ হয়ে গেছে। দুগুণ হলো কি না, এই দেখুন 200, 100 ছিল আর 60 ছিল, 200 আর 120। এটা হচ্ছে স্কেলের কাজ। স্কেলের কাজ আমাদের 2 গুণ লাগতে পারে, 4 গুণ লাগতে পারে, ফ্রি হ্যান্ডও লাগতে পারে। এবারে ধরুন যেটা একটু আগে বলেছিলাম ব্লকের কথা, ব্লকটা দেখিয়ে দিই। ধরুন আপনি এটা বড় করতে চাইছেন, বড় করলে তো স্কেল বেড়ে যাচ্ছে, তাহলে মাপে তো সেখানে আমি যখন প্রিন্ট আউট করবো মাপেও তো দেখাবে আমার দরকার 100 ফুট বাই 60 ফুট, দেখাবে 200 ফুট বাই 120 ফুট। এর জন্য কি করতে হবে না, এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কম্পিউটারে লিখবেন BLO, দেখুন ব্লক এসছে, এন্টার করবেন। এন্টার করার পরে এখানে একটা নাম চাইবে, আপনি আপনার হয়তো যে মৌজার কাজ করছেন সেই মৌজার নাম, অথবা যে পার্টির কাজ করছেন সেই পার্টির নাম দেবেন। আমি একটা কোনো একটা নাম দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে দিয়ে দিলেন। এটা কিন্তু ব্লক হয়ে গেল। এই যে ব্লক হলো না, ব্লকে আপনি একবার এক জায়গায় ক্লিক করে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করলেন, এইবারে স্কেলে যান, স্কেলে গেলেন, ক্লিক করলেন। আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন, যত ইচ্ছা বাড়ান, স্কেল কিন্তু বাড়বে না। ছবি বাড়বে কিন্তু স্কেল বাড়বে না। দেখুন এত বড় করলাম, সেই 160। আপনি যেমন ইচ্ছা করুন, বাড়ান কমান যাই করুন, ছবি বাড়বে কমবে কিন্তু যে পরিমাপ একই থাকবে। এটা গেল আমাদের স্কেল। আর কি দরকার আছে, আর ট্রিম। আচ্ছা ট্রিমটা দেখিয়ে দিই। আমি একটু আগে ট্রিম করেছিলাম। ধরুন আমি কোনো একটা ড্রয়িং করছি, মাঝে মধ্যে একটু কমেন্ট করবেন, শোনা যাচ্ছে তো, নাহলে অফলাইন হয়ে গেলে বুঝতে পারবো না। এই ধরুন এইটা, আচ্ছা ঠিক আছে, এটা ধরুন একটা ড্রয়িং করলাম, কিন্তু দেখা গেল এইখানে লাইনটা বেড়ে গেছে, তাহলে কি করব আমরা, এই লাইনটাকে তো আমাকে বাদ দিতে হবে। আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা সরি এটা পলিলাইনে করেছি না, আচ্ছা এটাকে আমি এক্সপ্লোড করে দিই। আচ্ছা ধরুন আমি এইটাকে করতে হবে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, করে যদি আমি এটা বাদ দিতে চাই, আমি যদি ডিলিট করে দিই, এ তো পুরো লাইনই চলে যাচ্ছে, এ তো সমস্যার ব্যাপার। কি হবে, তো তার জন্য রয়েছে আমাদের ট্রিম অপশান। দেখুন এই যে ট্রিম, এই ট্রিমে ক্লিক করব, আমরা যেখানে নিয়ে যাব দেখুন বাড়তিটাই শুধু দেখাচ্ছে কাটবে, আর কোনোটা কাটবে না। এই যে বাড়তি এক্সট্রাটা এইটা কেটে দেবে, ট্রিম। এই দেখুন হয়ে গেল, এটা ট্রিম, ঠিক আছে। এবারে যে বাড়তি অংশটা থাকবে সেটাই শুধু কাটবে, আর বাকিটা কাটবে না। এটা হচ্ছে আমাদের ট্রিমের কাজ। তো আর কি লাগবে আমাদের, ট্রিমটা দেখালাম, ট্রিমের পরে ফিলেট। আচ্ছা ফিলেটটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নকশা করার ক্ষেত্রে কাজে লাগে, সব জায়গায় কাজে লাগে না। ধরুন মানে কি হচ্ছে, এই যে কণগুলো হচ্ছে না, আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন, একটা ধরুন A4 সাইজের পেপার ছবি আঁকলেন, তার কোণটা একটু মোড়া হলে দেখতে ভালো লাগে না। এটা যে একটা কোণা হয়ে আছে, যদি এটা মোড়া হয় দেখতে ভালো লাগে, যার জন্য একটু ফিলেট, এই ফিলেট করে আমাদেরকে রেডিয়াসটা দেবে, আর এন্টার। এটা ধরুন আমি 100 ফুট 150 ফুট ধরুন একটা করলাম, অ্যাপ্রক্স 10 ফুট, এন্টার। এবার আমি এই কোণটা মুড়তে চাইছি, এইখান থেকে এই দেখুন কোণটা মুড়ে গেছে, এই দেখুন এই কোণটা মুড়ে গেছে। আবার সেম, এই কোণটা মুড়ে গেছে। এটা হচ্ছে ফিলেটের কাজ। আর কি লাগবে আমাদের, এটা লাগবে না, এটা তো এক্সপ্লোড তো দেখিয়ে দিয়েছি। এটা ইরেজ, এই যে মডিফাই টুলবার, এটা হচ্ছে ইরেজ মানে ধরুন আপনি কোনো কিছু ডিলিট করতে চাইছেন, সিলেক্ট করলেন, এইটা হচ্ছে ইরেজ,
ইরেজ হয়ে গেল। আর এটা হচ্ছে এক্সপ্লোড, ওই যে যেটা এক্সপ্লোড লিখে আমরা করি সেটা লিখেও করা যায়, এখানে এক্সপ্লোডও করা যায়। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ধরুন এই যে এটা সিলেক্ট হলো, আমরা এক্সপ্লোড করব, এইখানে ক্লিক করে দিলে এক্সপ্লোড হয়ে গেল, দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। বাস, এটা আপাতত মডিফাই টুলবারের। আর কিছু রয়ে গেল কি না? না, আপাতত আমাদের যেগুলো কাজে লাগবে সেটা আপাতত হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটিংসটা দেখালাম, মডিফাই টুলবারটা দেখালাম। মডিফাই টুলবারের মধ্যে আর কিছু না, আর কিছু নেই। এরপরে লেয়ার ফেয়ার অনেক কিছুই রয়েছে, সেগুলো আমরা পরে দেখাবো। আজকে এইখানে যেটা আমাদের মডিফাই টুলবারে যেগুলো কাজে লাগবে সেগুলো দেখালাম। এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পরে দেখাবো। এটা আপনারা প্র্যাকটিস করুন ভালো করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার একদিনে বেশি দেখিয়ে দিলে বুঝতে পারবে না। যদিও ভিডিও পাঠাবো, আমি রেকর্ডিংটা আগে স্টপ করি, তারপরে সবার কার কি জানার আছে এতটা পর্যন্ত আমরা জানবো।